রংপুর জেলার পীরগাছা উপজেলার এক প্রত্যন্ত গ্রামের নাম ইটাকুমারী। এই শান্ত গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ঐতিহাসিক সাক্ষ্য, ইটাকুমারী জমিদার বাড়ি। এ বাড়ির ইতিহাস জানলে আপনি জানবেন বাংলার এক অস্মরণীয় প্রজা বিদ্রোহের গল্প, জানবেন এক সাহসী জমিদারের কথা যিনি উৎসর্গ করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার জীবন। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা দেখতে চলেছি ঐতিহাসিক জমিদার এই বাড়িটি। রাজা শিবচন্দ্র রায় এই জমিদার বাড়ি থেকে 1883 সালে রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ পরিচালনা করেন। এই বিদ্রোহে তিনি পীরগাছার মন্থনা জমিদার বাড়ির জমিদার দেবী চৌধুরানীর সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেন। এ বিদ্রোহ ছিল ব্রিটিশ শোষণ ও করের অন্যায়ের বিরুদ্ধে এক লড়াই, আর এই বিদ্রোহে তারা উভয়ই ব্রিটিশ বাহিনীর হাতে নিহত হন। বিদ্রোহ ব্যর্থ হলেও এটি ছিল উপমহাদেশের প্রাথমিক সাংগঠনিক গণবিদ্রোহের একটি উদাহরণ। আমার পাশে যে জায়গাটি দেখতেছেন সেটি ছিল সেই সময়কার শৌচাগার অর্থাৎ বিশ্রামাগার। এই বিশ্রামাগারে সেখানকার ওই সময় যারা অতিথি আসতো তারা এখানে বিশ্রাম গ্রহণ করত। জমিদার শিবচন্দ্র রায় নেই, কিন্তু তার জমিদার বাড়িটি সাক্ষ্য হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের পাতায়। বাড়িটি ছিল রাজকীয় স্থাপত্যর এক অনন্য নিদর্শন। জমিদারির সাথে ছিল 22 একর জমি, পুকুর ও কৃষি জমি। বাড়ির বিভিন্ন কক্ষে ছিল ব্রিটিশ আমলের আসবাবপত্র ও দামি সামগ্রী। প্রিয় দর্শক, এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই সময়কার বিল্ডিং এর পুরুত্বটা। তো সেই সময় এই ইটগুলান আমরা বিভিন্ন জায়গায়, এই ইটগুলান যে বিভিন্ন স্থাপনায় আমরা সেই সময় পুরানা স্থাপত্যে দেখতে পেরেছিলাম। এই গাছটি সেই গাছ, যে গাছটি রাজা শিবচন্দ্র নিজের হাতে এখানে রোপণ করেছিলেন। এই গাছটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাছ, কেননা বাংলাদেশে সর্ববৃহৎ এই কাঠগোলাপের গাছটি আপনারা শুধু ইটাকুমারীর এই রাজবাড়িটিতেই পাবেন। ইটাকুমারী জমিদার বাড়িটি একসময় অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসাবে পরিচিত ছিল। রাজা শিবচন্দ্র রায় স্থাপন করেছিলেন ইটাকুমারী কলেজ, যেটি আজও দাঁড়িয়ে আছে এবং বর্তমান সময়ে তার নামে নামকরণ করা হয়েছে। এই কলেজটির শিক্ষা ও সংস্কৃতির এক অন্যতম স্থান ছিল এই জমিদার বাড়িটি। পুরনো এই স্থাপনাগুলো দেখলে ক্ষণিকের জন্য মনে হবে সে সময়কার জীবনযাত্রার কথা, ফিরে যাবেন এক অন্যরকম ইতিহাসে। ইটাকুমারী জমিদার বাড়িটি ছিল সত্যিকারের এক স্থাপত্যশৈলীর মুকুট। বিশাল দেউরি, লাল ইটের প্রাসাদ, কাছারি ঘর, মন্দির, পুকুর সব মিলে ছিল এক রাজকীয় রাজত্ব। আজ সেই বাড়ির জৌলস আর নেই। পুরনো সেই স্থাপত্যের ইটের প্রতিটা ইটের ভাঁজে লুকিয়ে আছে এক একটি ইতিহাসের পাতা।
ধ্বংসপ্রাপ্ত কক্ষ, চুরি হয়ে যাওয়া আসবাবপত্র আর দখলদারিত্ব যেন ইতিহাসকে মুছে ফেলেছে। তবু আজও প্রতিটি ইটের ভাঁজ বলে দেয় হার না মানা সেই সাহসিকতার গল্প। হারিয়ে যেতে চলেছে আজকের এই ইটাকুমারীর জমিদার রাজবাড়িটি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইটের ধাঁচগুলো রয়েছে, এই ইটের ধাঁচগুলো থেকে বোঝা যায় সেই সময়কার নির্মাণশৈলী কতটা শক্তিশালী ছিল। এই ইটের পুরুত্ব এবং এই জায়গাগুলো থেকে বোঝা যায় সেই সময়ের কারিগররা কত দক্ষ ছিল। আর সেই জমিদার বাড়িটি পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। জমিদাখল ও অবহেলা অযত্নে বিলীন হতে চলেছে এই অঞ্চলের ইতিহাস। অবহেলা অযত্নে এই স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলার ইতিহাসকে সমৃদ্ধকালী এই ইতিহাসগুলো অবহেলায় অযত্নে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে বিলীন হওয়ার পথে চলে যাচ্ছে। তো এখানেই দেখা হবে অন্য কোনো দিন, বিশেষ কোনো জায়গায়, বিশেষ কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।